ধন্যবাদ সবাইকে। আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো যে একটা পিপিসি বা এসইওর জন্য, স্পেশালি এসইওর জন্য ইনডেপথ কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেটার উপর দেখাবো। তো আপনি চাচ্ছেন যে আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেই কিওয়ার্ডটা আফটার এ সার্টেন পিরিয়ড সেটা নিয়ে আপনি কাজ করবেন এবং ওই কিওয়ার্ডগুলোর এগেইনস্টে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আসবে। তো এইটা কিভাবে করে, একটা কিওয়ার্ড কিভাবে ইনডেপথ রিসার্চ করে সেটা নিয়ে আমি এখন দেখাবো। সেটা পিপিসির জন্য এবং এসইওর জন্য, স্পেশালি ফর এসইও। তো এখন আমি একটি ফরম্যাট তৈরি করেছি। সেটা হলো যে স্টাডি ইন ইউকে। এটা হচ্ছে যে একটা মাদার কিওয়ার্ড। কেন এটা মাদার কিওয়ার্ড? কারণ আমি আসলে কিওয়ার্ড রিসার্চ করছি এই কোম্পানিটার জন্য, AHZ অ্যাসোসিয়েট। তাদের কাজ কি? তারা শুধুমাত্র যারা বাংলাদেশ, নেপাল, ভুটান, ইউকে এই সমস্ত জায়গা থেকে যারা ইউকেতে পড়ালেখা করতে যেতে চায়, যে সমস্ত স্টুডেন্ট, এই কোম্পানির টার্গেট হলো তারা। তো এরা আসলে ইউকেতে যারা পড়ালেখা করতে যেতে চায় তাদেরকে খুঁজে বের করতে চায়, বা সেই যারা এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দেয় যাতে তাদের এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং হয়, সেটা নিয়ে আমি রিসার্চ করবো। ওকে, ফাইন। তো তার মাদার কিওয়ার্ডটা হলো যে স্টাডি ইন ইউকে। ফাইন। এখন আমরা যেটা করব, এই মাদার কিওয়ার্ডটা আমি জাস্ট হচ্ছে এটা হচ্ছে আমি গুগল অ্যাডওয়ার্ডসে লগ ইন করে আছি। টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যেতে হবে, দেন এখানে ক্লিক করলে এই কিওয়ার্ডটা আমরা দিয়ে দেওয়ার পরে যদি আপনি এটা গেট স্টার্টেড দেন, তাহলে আচ্ছা, এটা আমরা দেখাচ্ছে ইউনাইটেড কিংডম না, এটা আমরা আসলে দেখতে চাই গ্লোবাল ইয়ার সার্চ ভলিউম। ওকে, ফাইন। দেখুন, এই কিওয়ার্ডটা দিয়ে যখন আমি এই গুগল অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানারে দিলাম, তখন সে আমার এই কিওয়ার্ডটার 12 মান্থের সার্চ ভলিউম ছিল ৯,৯০০ মানুষ সার্চ করেছে, যার সিবিসি ছিল এত, এবং এভারেজ মান্থলি সার্চ হয় আসলে 1K টু 10K। ওকে, ফাইন। এখন দেখুন যে পাশাপাশি দেখেন, ওই যে আমি মাদার কিওয়ার্ডটা দিয়েছিলাম, এখানে দেখেন অনেক সে সাজেস্টেড অনেক কিওয়ার্ড দিয়েছে। এখান থেকে আসলে আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন ইউকে, এটা হতে পারে। স্টাডি অ্যাব্রোড স্কলারশিপস, ওয়ান্ট টু স্টাডি ইন ইউকে, স্টাডি ওয়ার্ক, নো, এটা হবে না, যেহেতু এটা কানাডার কথা বলছে। আই ওয়ান্ট টু স্টাডি ইন ইউকে। সো কারা এই কিওয়ার্ড গুলোকে সার্চ দেয়? যারা আসলে ইউকেতে পড়ালেখা করতে যেতে চায় তারাই আসলে সার্চ দেয়। ম্যাক্সিমাম 5% এদিক সেদিক হতে পারে, বাবা মা অনেক সময় সার্চ দেয়। তো যাই হোক, এইভাবে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন। তো আমরা এখন যেটা তৈরি করেছি সেটা হলো যে আমরা এরকম একটা এক্সেল শিট তৈরি করেছি। এই এক্সেল শিটে আমাদের যে বিষয়গুলো আমরা এক এক করে আমরা রিসার্চ করে এই ফর্মগুলো ফিল আপ করবো, দেন আসলে একটা কিওয়ার্ডের আমরা ইনডেপথ পাবো। তো প্রথমে আমরা দেখে আসি গুগল ট্রেন্ডস কি বলে এই কিওয়ার্ডস এর এগেইনস্টে। আচ্ছা, গুগল ট্রেন্ডস কি জিনিস? গুগল ট্রেন্ডসে গেলে আসলে বোঝা যাবে। এটা হলো গুগল ট্রেন্ডস। এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। এখানে আমি জাস্ট লিখে একটা সার্চ দিয়ে দেব। গুগল ট্রেন্ডস আসলে ট্রেন্ড কি, মানে কিওয়ার্ড ট্রেন্ড কি, এরকম আর কি বিষয়টা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ইউনাইটেড স্টেটে, বা আপনি এটা যে কোনো দেশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানেই থাক। এটা দেখে আমি বুঝলাম যে দেখেন ফেব্রুয়ারি 2018 থেকে শুরু হয়েছে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত, মানে লাস্ট 12 মান্থ এই কিওয়ার্ডটা আসলে মোটামুটি সারা বছরই তার একটা সার্চ ভলিউম ছিল। দেখতে পাচ্ছেন, মানে কোনো সময় কমছে বাড়ছে, কোনো সময় কমছে বাড়ছে, তার মানে একটা এভারেজ স্টেবল একটা পজিশন আছে। তার মানে কি, এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে প্রচুর পরিমাণে মানুষ সার্চ দিচ্ছে। তার মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে, মানে এই কিওয়ার্ডটা তো আসলে এই কিওয়ার্ড রিলেটেড যে বিজনেসটা, মানে যারা ইউকে তে স্টাডি করতে যে সমস্ত কনসালটেন্সি ফার্ম আছে, তাদের জন্য একটা গুড নিউজ যে হ্যাঁ, স্টেবল আছে এই বিজনেস, এখনো স্টেবল আছে, মানে ডাউন হয়ে যায়নি। আর উপরে উঠলে তো আরো গুড নিউজ যে মানুষ বেশি দিতে যাচ্ছে। সো ইটস এ গুড। তো কিওয়ার্ড ট্রেন্ডস আসলে এভাবে কাজ করে। সো এখানে আমরা দিতে পারি যে এটা একটা স্টেবল। ওকে, ফাইন। এভারেজ মান্থলি সার্চ গ্লোবাল, দেখি এটা কি অবস্থা। আমরা এটা এখান থেকে দেখতে পারবো, অল লোকেশন দেওয়া আছে, এখান থেকে সেট করে দিতে পারবেন
সো অল লোকেশনই আসলে দেয়া আছে। গ্লোবালি এর সার্চ ভলিউম কিরকম, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 1K থেকে 10K। ফাইলটা জাস্ট কপি করে এই এক্সেল শিটে বসিয়ে দিই। ওকে, এখন যদি এই কোম্পানি শুধুমাত্র মানে এরা চায় যে সারা পৃথিবী থেকে বা যে সমস্ত দেশ থেকে ইউকে তে পড়ালেখা করতে যেতে চায় যে সমস্ত মানুষ, সেই সমস্ত দেশে যেন এদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ থাকে। আবার স্পেসিফিক কোনো দেশ হতে পারে যে হ্যাঁ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে সার্চ দিচ্ছে তারা যেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করে, যেটাকে আমরা বলি এসইওর তো দুইটা পার্ট, একটা গ্লোবাল এসইও, একটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওর জন্য তখন হচ্ছে এই সার্চ ভলিউমটা আমরা জানতে হবে। তো আমরা ঠিক আছে, এখানে আমরা জাস্ট অল লোকেশন থেকে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিই। আমরা অল লোকেশন থেকে বাংলাদেশ লিখে দিলাম। ওকে ফাইন। এখন দেখি বাংলাদেশে এই কিওয়ার্ডটা কি পরিমাণে সার্চ হয়। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে কোন দেশের লোকালের জন্য সে আসলে যাচ্ছে। আমরা জাস্ট বাংলাদেশ সিলেক্ট করলাম, 100 to 1K, তার মানে এই এটা। ওকে ফাইন। এখন কস্ট পার ক্লিক, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি এই কোম্পানি কোনো পিপিসি ক্যাম্পেইন চালায় এবং সেই এই কিওয়ার্ডের এগেইনস্টে ওই অ্যাডটা দেখালে কেউ যদি ক্লিক করে তাহলে কত কাটবে, সেটা হলো কস্ট পার ক্লিক। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আসলে আমরা গ্লোবালি দেখবো, নট বাংলাদেশ, কারণ একটা গ্লোবালি আসলে চলতে পারে। তো গ্লোবালি আমরা দেখছি যে এই কিওয়ার্ডটা ভ্যালু হচ্ছে 2.8। এখন অল ইন টাইটেল, তার মানে বলা হচ্ছে যে এই কিওয়ার্ডটা যে সমস্ত ওয়েবসাইটে র্যাঙ্কিং এ আছে সেই ওয়েবসাইট গুলোর টাইটেলে এই কিওয়ার্ডটা কার কার আছে, কতজনের আছে। ফাইন, দেখি। আচ্ছা, টাইটেল কি তার আগে একটু বুঝে নিই। যেমন আমি স্টাডি ইন ইউকে দিয়ে সার্চ দিয়েছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে স্টাডি ইন দ্য ইউকে, এটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং আছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটটা, ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়ান ওয়েবসাইটটা। তো এই কিওয়ার্ডটা আসলে এখানে আছে, এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এটা পাইলাম। ঠিক আছে, এটাকে আসলে বলে টাইটেল। যেমন এগুলো আসলে দেখেন অ্যাড দিয়েছে, তার মানে পিপিসি ক্যাম্পেইন চালাচ্ছে এই সমস্ত কোম্পানিগুলো। আর এইটা আসলে অর্গানিক সার্চে এসেছে। তো এই যে টোটাল স্টাডি ইন ইউকে ব্রিটিশ কাউন্সিল, এইটাকে বলা হচ্ছে টাইটেল। তো আমরা এখন এটা দেখিয়ে দিই। এটা আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের একটা সুন্দর ফর্মুলা আছে, অল ইন টাইটেল। এইটা জাস্ট কপি করে google.com এ যাই। ওকে, google.com গিয়ে কিওয়ার্ডটা কি ছিল, স্টাডি ইন ইউকে। জাস্ট লিখতে হবে অল ইন টাইটেল, একটা ক্লোন দিয়ে এটা বসে ছেড়ে দিই। ফাইন। তার মানে আমি দেখতে পাচ্ছি অল ইন দ্য একটা, দুইটা, তিনটা এর মধ্যে আছে, চারটা, পাঁচটা, ছয়টা, চারটা, পাঁচ, 6 নম্বর গেল, 7 নম্বর গেল, এই হলো 8 নম্বর, 9 নম্বর। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি, আমরা মেইন কিওয়ার্ড ছিল স্টাডি ইন ইউকে, বাট এখানে লিখেছি স্টাডি ইন দ্য ইউকে। তার মানে কি কিওয়ার্ডটা আসলে স্টাডি ইন দাটা শুধু অ্যাড হয়েছে, তার মানে কি কিওয়ার্ডটা কিন্তু এর মধ্যে আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 10টা, তার মানে হচ্ছে কোম্পানি কয়টা, একটা, দুইটা, তিনটা, এটাও একটা, চারটা, পাঁচটা, 6টা কোম্পানি, 7টা, 8টা, 9টা, 10টা। তার মানে হলো যে 10টা ডিফারেন্ট কোম্পানিতে যারা আছে, 10টা অল ইন টাইটেল আছে, 10টা এটা আছে, মানে যেভাবেই থাকা। এখন এই যে বললাম যে স্টাডি, আমাদের মেন কিওয়ার্ড ছিল স্টাডি ইন ইউকে, বাট এখানে আমরা দেখছি যে কিওয়ার্ডটা স্টাডি ইন দাটা শুধু অ্যাড হয়েছে। তো এটাও কিন্তু কিওয়ার্ড, মানে স্টাডি ইন দ্য ইউকে আর স্টাডি ইন ইউকে সেম কিওয়ার্ড, বাট এক্সাক্টটা না। সো আমরা সেটাও বের করবো যে এক্সাক্ট এই কিওয়ার্ডটা কার আছে। ওকে ফাইন।
এটা জাস্ট আমাদের এখানে আমি এগুলো সব দিয়ে দেবো। এক্সাক্ট ইন টাইটেলে আছে এটা, এক্সাক্ট টাইটেলে যদি আপনার বের করতে হয় তাহলে কিছুই না, শুধু অল ইন টাইটেল দিয়ে এখানে দুইটা কোলন দিয়ে দিতে হবে, তাহলে গুগল সার্চ করে নিয়ে আসবে। দেখেন স্টাডি নিউ এক্স্যাক্টলি আছে, একটা কোম্পানি আইডিপি, দুইটা কোম্পানি স্টাডি নিউকে। এখন দেখেন সব স্টাডি নিউকে, স্টাডি নিউকে আছে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি, স্টাডি নিউকে, ব্রিটিশ কাউন্সিল। তার মানে হচ্ছে যেটা বোঝা গেল 10টার মধ্যে আসলে আছে, 10টাতেই আছে, 10টাতে আছে। ফাইন, অল ইন ইউআরএল, ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটা আছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। এখন দেখেন যেমন স্টাডি নিউকে, এইটা এখন টাইটেল, এর এগেইনস্টে ইউআরএলটা কি studyabroad.shiksha.com.uk, তাই না, বা idb.com। তার মানে স্টাডি, এই যে এইটা হলো মেইন আপনার ইউআরএল আইডিবি। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে বের করবো যে এই মানে এই ডোমেন, এটা তো ইউআরএল বলে, যেমন www.idb.com, এটা হচ্ছে আসলে মেইন ডোমেন, অথবা স্টাডি ইন ইউকে, এটাও কিন্তু ডোমেনের একটা টোটাল ডোমেনের অংশ, তাই না। তার মানে এটা আসলে ডোমেন না, সরি, ডোমেনটা হলো যে www.idb.com। তার মানে হচ্ছে স্টাডি ইন ইউকে এই আইডিবির মধ্যে কিন্তু আসলে নাই। এরকম আছে কিনা যে এই কিওয়ার্ডটা দিয়ে কোনো ডোমেন আছে কিনা সেটা দেখব। সেটা কিভাবে দেখবো, জাস্ট অল ইন ইউআরএল দিলে হবে। কিভাবে দেবেন, অল ইন ইউআরএল ক্লোন দিয়ে স্টাডি অল ইন ইউআরএল স্টাডি ক্লোন। এটার মধ্যে নাই, এটা কিন্তু একটু ম্যানুয়ালি দেখতে হবে। এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, একটু ভুল হয়েছে। ইউআরএলটা মানে হলো আসলে আমি যদি এই কপিটা ইউআরএল করি, এটা তো একটা ইউআরএল, তাই না। যেমন এটা কিন্তু একটা ইউআরএল, তার মানে স্টাডি ইউকে এই কথাটা লেখা আছে, স্টাডি ইন ইউকে নাই, তাই না। তাই তাহলে আমি দেখবো যে স্টাডি ইউকে আছে বা স্টাডি ইন ইউকে নাই, স্টাডি ইন দ্য ইউকে আছে, স্টাডি ইন ইউকে একটার মধ্যে আছে, ফাইন। এটার মধ্যেও নাই, টেলিটক ব্রিটিশ কাউন্সিল অর্জি, স্টাডি ইন দ্য ইউকে না, এক্স্যাক্টলি নাই, স্টাডি ইন ইউকে এই কিওয়ার্ডটার মধ্যে আছে হাইফেন দিয়ে, স্টাডি ইন ইউকে ফাইন, দুইটার মধ্যে আছে। তারপর দুইটার মধ্যে আছে স্টাডি ইন ইউকে, তিনটার মধ্যে আছে এই যে স্টাডি ইন দ্য ইউকে, এক্সাক্ট না, স্টাডি ইন ইউকে চারটার মধ্যে আছে, এটার মধ্যে কি আছে, স্টাডি ইউকে আছে, তার মানে তিনটার মধ্যে বেসিক্যালি আছে, 4, এটার মধ্যে নাই, এই কিওয়ার্ডটার মধ্যে স্টাডি ইন ইউকে নাই, তার মানে হলো 4টার মধ্যে বেসিক্যালি আছে। মানে আমরা স্টাডি ইউকে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা দেখলাম যে ইউআরএল এর মধ্যে 4টাতে আছে, যত একটা 10টা আসে আসলে বেসিক্যালি 10টা আসে। তো তার মধ্যে আমরা দেখলাম যে একদম স্টাডি ইউকে এই কিওয়ার্ডটাই ইউআরএল এর মধ্যে আছে। ওকে, সো দেখেন হাউ টু গেট ইউকে স্টুডেন্ট ভিসা, তার মানে কিন্তু স্টাডি ইন ইউকে এটা এর মধ্যে নাই, স্টাডি ইন দ্য ইউকে আছে, স্টাডি ইন ইউকে নাই। ওকে ফাইন, তার মানে 4টার মধ্যে আসলে আছে। এখন কোনো রুট ডোমেন আছে কিনা, রুট ডোমেন কাকে বলে, যেমন আমি যদি ধরি যে আমরা এটা দিয়ে সার্চ দিয়ে এইটা আসলে পেয়েছি, তাই না। ধরুন আমি এটা পেয়েছি স্টাডি ইন ইউকে, কপি অ্যাড্রেস করুন। এই যে www পর মানে www এবং .com এর মাঝে এইটুকু বলা হচ্ছে রুট ডোমেন, ঠিক আছে। www.idp.com এটা হচ্ছে রুট ডোমেন। তো এরকম কোনো রুট ডোমেন আসছে কিনা এই 10টার মধ্যে সেটা আমরা একটু দেখে নিই। www.com তারপরে এটা আসছে, দেখে নিই
এইভাবে আপনাকে ম্যানুয়ালি সার্চ করতে হবে। যেমন britishcouncil.in এইটুকু হচ্ছে রুট ডোমেন, তারপরে স্টাডি ইউকে আসছে, তার মানে রুট ডোমেন নেই, এটা না রুট ডোমেন। যেমন science.co.in এটা হচ্ছে রুট ডোমেন, তারপরে স্টাডি ইউকে আসছে, তার মানে রুট ডোমেনের মধ্যে নাই, কোনো রুট ডোমেন আসে নাই, মানে অন্য একটা এরর আসছে, কোনো রুট ডোমেন আসে। যেমন ধরুন এইটা হচ্ছে যে এটা হচ্ছে বেসিক্যালি রুট ডোমেন এইটুকু, তার মানে স্টাডি ইউকে দিয়ে সার্চ দিয়ে এরকম রুট ডোমেন সরাসরি আসে না, মানে রুট ডোমেনে ক্লিক করলে আসলে যেখানে হোম পেজে যায় সেটাই রুট ডোমেন, মানে যে যে ডোমেনে ক্লিক করলে হোম পেজে যায় সেটাই। কিন্তু এখানে ক্লিক করলে কি আমরা হোম পেজে যাবো? হোম পেজে আসলে যাচ্ছি না। দেখুন আমরা যাচ্ছি স্টাডি ইউকে এই পেজটাতে, ঠিক না, এইটা পেজটাতে যাচ্ছি। বাট আমি যখন এটা কেটে দিব, এটুকু যদি আমি কেটে দিই, যে পেজটা এখন আসবে সেটা হচ্ছে হোম পেজ, তার মানে রুট ডোমেন হচ্ছে এটা। তো আমরা এখানে দেখলাম যে রুট ডোমেন আসলে একটাও আসে নাই, বা হোম পেজ আসে নাই, জিরো। ওকে ফাইন। এখন আমাদের দেখতে হবে যে এসইও ডিফিকাল্টি আছে কিনা। তো এসইও ডিফিকাল্টি চেকার নামে একটা ইয়ে আছে, কেডব্লিউ ফাইন্ডার, এটা আমি সব দিয়ে দেবো। এই কেডব্লিউ আসলে আমি ইয়ে করে রেখেছি। এখন ধরুন যে ওই এই স্টাডি ইউকে এইটা দিয়ে তো আসলে অলরেডি অনেকে আসলে র্যাঙ্কিং এ আছে। তো তারা কতটা শক্ত পজিশন নিয়ে আছে, আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে এই কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্কিং এ আনতে চাই, মানে গুগলের ফার্স্ট পেজে আনতে চাই, তাহলে আমি পারবো কিনা, তার ডিফিকাল্টি কতটুকু আছে, সেটা কেওয়ার্ডটা কেডব্লিউ ফাউন্ডার সে আপনাকে অনেক কিছু মেজারমেন্ট করে আপনাকে বলে দেবে। এখন স্টাডি নিউকে সেসব রিসার্চ করে বলে দেবে যে এটা আছে টোটাল আছে 100 এর মধ্যে, যে 100 এর মধ্যে সে আসলে বলছে আননোন। এখানে একটা নাম্বার না দিয়ে এখানে একটা ইয়ে আসা, মানে 100 এর মধ্যে যদি আপনি 50ও থাকেন, আচ্ছা এটা আসলে আমি, ওরা আসলে সাইন আপ করতে বলে, তো সাইন আপ না করার কারণে আসলে ওরা আমাকে এই রেজাল্টটা দেখাচ্ছিল না। আমি এখন সাইন আপ করেছি এবং সার্চ দিয়েছি যে স্টাডি ইন ইউকে, দেখেন 100 এর মধ্যে 44, এবং ও বলে দিয়েছে পসিবল। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে অবশ্যই র্যাঙ্কিং এ আসা পসিবল, ঠিক আছে। তার মানে এখানে আমরা দিয়ে দেবো সে হচ্ছে যে 44 পেয়েছে, এবং এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি ইটস পসিবল। এটা আসলে মানে নাম্বার দেখে বোঝা যাবে পসিবল, ঠিক আছে। তো এই কিওয়ার্ড ফাইন্ডার, কেডব্লিউ ফাইন্ডার বা কিওয়ার্ড ফাইন্ডার আসলে এখানে যে কোনো কিওয়ার্ড দিলে সে বলে দেয় 100 এর মধ্যে 44 মানে পসিবল। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি র্যাঙ্কিং এ আসতে পারবেন। ধরুন আপনি ফেসবুক কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, সার্চ দেন একটা, আমি রেজাল্ট কি বলে দেব, ডোন্ট ডু ইট, মানে 87। তার মানে হচ্ছে ফেসবুক কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার ওয়েবসাইটে ফেসবুকের এগেইনস্টে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে চান ফেসবুক বাদে, এটা ডোন্ট ডু ইট। সে বলেছে ভাই এটা নিয়ে করতে যেও না, তুমি পারবে না, ঠিক আছে। ওকে ফাইন। এখন হচ্ছে যে এই কিওয়ার্ডের কোনো সোশ্যাল ডোমেন আছে কিনা। তো আমরা এখানে সার্চ দিয়ে দেখেছি 1 থেকে 10টার মধ্যে 1, 2, এটা কোনো মানে কোনো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এরকম কোনো সোশ্যাল ডোমেন আছে কিনা। 4, 5 স্টাডি নিতে নো, ব্রিটিশ কাউন্সিল 7, স্টাডি লিঙ্কডইন 10। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডের এগেইনস্টে কোনো ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজ বা ইনস্টাগ্রাম পেজ কোনো র্যাঙ্কিং হয় নাই। এটাও ভালো, না হয় ভালো, অবশ্য থাকলেও সমস্যা নেই, কারণ ওইগুলো আসলে গুগল বেশি দিন র্যাঙ্কিং এ রাখে না, 2 দিন পর ছেড়ে দেয়। তো থাকলেই আসলে ভালো, যাতে আপনি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। তো জিরো, কোনো সোশ্যাল ডোমেন নাই।
ওকে, এখন আমাদের দেখতে হবে যে কোনো ওয়েব টু দিয়ে আছে কিনা। যেমন আমরা ওয়েব টু মানে হচ্ছে web2.studyinuk.com, web2.shamim.com এরকম আছে কিনা, উইকি কোনো পেজ আছে কিনা, কোশ্চেন আনসারের কোনো, কোশ্চেন আনসার মানে কোরা বা কোরা অথবা হচ্ছে যে আপনার ইয়াহু কোশ্চেন আনসার যে আছে, কোনো নিউজ পোর্টাল আছে কিনা, কোনো সাবডোমেন আছে কিনা, .gov বা .edu কোনো পেজ আছে কিনা। এই জিনিসগুলো যদি থাকে তাহলে ভালো, কারণ এই যেমন সোশ্যাল ডোমেন যদি থাকে, যে ধরুন আপনি এই কিওয়ার্ডের এগেনস্টে আপনার একটা ফেসবুকের পেজ আসছে, তো ওইটা গুগল আসলে ফেসবুকের পেজ, উইকি, web2.gov.bd, এই .gov বা হচ্ছে .edu, এই ওয়েবসাইট গুলো কখনো হচ্ছে যে গুগল বেশি দিন র্যাঙ্কিং এ রাখে না। তো এইগুলো যদি আপনি এই কিওয়ার্ডের এগেনস্টে পান তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ভালো, তার মানে টপ 10 এর মধ্যে যদি 2-3টা এটা থাকে তার মানে কিন্তু আপনার আপনার তো আসলে কম্পিটিশন এই 10 জনের সাথে, বাট এর মধ্যে যদি এরা কেউ থাকে, এই সোশ্যাল ডোমেন বা এরা কেউ থাকে, তাহলে আপনার জন্য সুবিধা, কারণ ওই দুইটা বেশি দিন গুগল র্যাঙ্কিং এ রাখে না, তাড়াতাড়ি আপনার ওই কিওয়ার্ডের এগেনস্টে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করা সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে এটা আছে, ওআরজি আছে, ওআরজি ডোমেন আসলে গভ আর এডু। সো ওআরজি আছে, ওআরজি আছে, ওআরজি আছে, এটা .com আছে, .com, এটা .com, এভাবে আসলে দেখে নেবেন। এগুলো ম্যানুয়ালি আপনাকে দেখতে হবে, কারণ এই কাজটুকু আপনি করে দিলে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিলে মিনিমাম $10 to $20 দেবে আপনাকে, ভাবও তো দিবে না। আইন আছে, উইকি নাই, এই কিওয়ার্ডের এগেইনস্টে উইকি নাই, ওয়েব টু নাই, ওয়েব টু নাই মানে এখানে শুরু হতো www না দিয়ে web2.ucas.com হতো। ঠিক আছে, সো এগুলো 0। তো এইভাবে আসলে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যেটা আপনার পিপিসি বা আপনার গুগল যদি আপনি র্যাঙ্কিং আনতে চান। তো এইভাবে যদি আপনি করেন একটা ইনডেপথ, এবং এটা শুধুমাত্র আপনি আপনার বিজনেসের জন্য করতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন। ঠিক আছে, ক্লায়েন্টের জন্য করতে পারেন, এর জন্য আপনাকে মিনিমাম $5 to $20 দিবে আপনি যদি 10টা কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন। সো এটার মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন।